যদি একটানা বাসায় থাকি তাহলে নিজেকে গৃহবন্দী মনে হয়, সেই জন্যই মন চাইলে আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এখানে রাত্রেবেলা মানে বৃহস্পতিবার রাত্রেবেলা দেখি মিরাজের বাবা মেরাজকে ফোন দিয়েছে যে বাসা নিচে আসো, আমি 2টা বিরিয়ানির প্যাকেট দিয়ে যাচ্ছি। তো মেরাজ নিচে গিয়ে নিয়ে আসলো। মাসফিক বেবি নাকি তার বাবাকে বলেছিল যে বিরিয়ানি খাবে। আসলে কিন্তু মাসফিক বেবি বাইরের কোনো খাবার খায় না, আমিও না, মাসফিক বেবি না। দেখা যায় যে বাইরের কোনো কিছু খেলে আমাদের সহ্য হয় না। তো বেবি নাকি তার বাবাকে বলেছিল, তো তার বাবা দিয়ে গেছে 2টা প্যাকেট। তো এই তো প্যাকেটটা আমি করলাম, মানে এত বেশি অয়েলি যে এগুলো আসলে আমি নিজেও খেতে পারি না, মাসফিক বেবি না, মেরাজ খুব পছন্দ করে, ওর বাবাও। তো এই তো 2টা করেছে, তো আমি এটা বের করে দিচ্ছি। মাসফিক বেবি দেখি যে খুশি হচ্ছে, কিন্তু মাসফিক বেবি একটু খায়নি। 2-1বার হয়তো মুখে দিয়েছিল, তারপরে একটু খায়নি। আর আমি তো খাবোই না, কিন্তু দেখতে খুবই আমি লাগছে, মনে হচ্ছে যে এত সুন্দর। আসলে বাসার মতো খাবার আমার কাছে মনে হয় না যে বাইরের খাবারে আছে। বাসায় রান্না করলে বিরিয়ানি এত টেস্টি হয়, এত মানে সুন্দর হয়, কিন্তু বাইরে থেকে ওইটা আমার কাছে অতটাই আমি লাগে না। তো যাই হোক, এই হাজি বিরিয়ানিটা আবার মোটামুটি অন্যান্য বিরিয়ানির তুলনায় এটা আবার মোটামুটি একটু ভালো আছে। মানে নর্মালি যদি কখনও খেতে ইচ্ছা করে বাইরে থেকে, তাহলে ওরা এটা নিয়ে খায়। তো মোটামুটি অন্যগুলোর তুলনায় ভালোই আছে। তারপরে যে সুগন্ধি আছে আর একটা, ওইটার বিরিয়ানিটাও খুব ভালো আছে। তো এই তো রাতে খাওয়া দাওয়ার পর শুক্রবার এটা সকালবেলা বাজার নিয়ে এসেছে। তো এখন আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি, মানে মোটামুটি সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তো সেই জন্যই আর কি একটু বড় বাজার করা। আর হচ্ছে যে আজকে সব কিছু আমার পছন্দের, মানে আমি তাকে যা যা বলে দিয়েছিলাম সে তাইতে এনেছে। লতা তো আমার ভীষণ পছন্দ। তারপর হচ্ছে যে অন্যান্য যে কাঁকরোল, ওটা আমার ভর্তা খেতে ইচ্ছে করেছিল। মানে অনেক আপুদের দেখি যে খুব সুন্দর করে করলা ভর্তা করে, তো আমি সেই জন্য কাঁকরোল আমি কখনো আনি না বলতে, তবে আজকে বলেছি। তো এই তো সমস্ত বাজারপত্র আমি গুছিয়ে নিয়েছি। তারপর দুপুরে রান্নাবান্না করে খেয়ে রেস্টের পর মনে হলো যে বাইরে থেকে একটু ঘুরে আসি, ভালো লাগতেছে না। তো ভেবেছিলাম যে বাণিজ্য মেলায় যাবো, কিন্তু মিরাজের বাবা একটু ব্যস্ত, মানে একটু আমাদেরকে সময় দিতে পারবে 1 ঘন্টার মতো, তারপর আর পারবে না। তো সেই জন্যই তো আমি রেডি হয়ে বের হচ্ছি। মিরাজের বাবা থাকবে ওই যেখানে আমরা ঘুরতে যাচ্ছি, মানে পাশে আর কিছু ফুচকা খাওয়ার জন্য, তো সেখানে সে থাকবে। তারপরে তো বের হয়ে গেছি আমরা মা ছেলেরা মিলে। তো বের হওয়ার পর দেখছি রিক্সা পাইতেছিলাম না, তো রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। ফাইনালি দেখলাম সামনে একটা রিক্সা আছে, তো সেই রিক্সাটা নিয়ে যাবো। মানে খুব কাছাকাছি, এই 2-3 মিনিটের মতো লাগবে, কিন্তু হেঁটে তো আর যাওয়া যাবে না, যেহেতু অনেক গাড়ির মানে কম রাস্তা না হলে হয়তো হেঁটেই চলে যেতাম। তো এই তো ফাইনালি রিক্সাতে উঠে বসে পড়লাম। আর দেখা যায় টানা বাসায় থাকলে খুব খারাপ লাগে, বাচ্চারাও অস্থির হয়ে যায়, আমি নিজেও খুব অস্থির হয়ে যাই। তো সেই জন্যই আর কি মেরাজের বাবা একটু সময় পেলে আর কি আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। আমি নেল পালিশ খুব কম পরি, তবে এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, তো এই নেল পালিশটা আমি নিয়ে নিয়েছি। আর আমার বাচ্চাদের তো বাইরে গেলে খেলনা কিনতেই হবে। তো এই তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার পেজটা ফলো দেবেন। আল্লাহ হাফেজ।